তোমাদের কাছে এটা উইয়ার্ডও লাগতে পারে কারণ আমি খাইতেছিলাম দই দিয়ে পোলাও। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। রিসেন্টলি আমরা চলে গিয়েছিলাম নবাবগঞ্জে আপুর বাসায় ঘুরতে। তো আপুর বাসায় গিয়ে আমরা কোথায় কোথায় গেলাম, কি কি করলাম তার সব কিছুই শেয়ার করবো আজকে এই ভিডিওতে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা সবাই মিলে নাস্তা করতেছিলাম। তারপর নাস্তা শেষে আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম। আমরা গিয়েছিলাম বৃহস্পতিবার দিন রাতে। তো সেদিন সকালটা ছিল শুক্রবারের সকাল। তো আমরা কিন্তু একা যাইনি, আমি আর সাফাই তো গিয়েছি, তার সাথে আমাদের সাথে ছিল নাইম ভাই আর শিশির ভাই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জন্য রান্না বান্না শুরু হয়ে গেছে। আপু এখানে গরুর মাংস রান্না করতেছিল, তো আমি একটু রং ঢং করে ভিডিও বানাইতেছিলাম। এখানে আমি আবার একটু বেরেস্তা ভেজে নিতেছিলাম। তারপর আপু এখানে রোস্ট বানানোর জন্য মুরগি ভাজতেছিল। এখানে হচ্ছিল বেগুন ভাজি। আর পোলাও রান্নার দায়িত্বটা ছিল আমার উপর, মানে পোলাওটা আমি রান্না করতেছিলাম। তো আমি এখানে পোলাও রান্না করতেছি। আর রান্না বান্নার পার্ট শেষে এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়ছি সবাই মিলে। আর আমি এখানে একে একে রোস্ট ট্রাই করতেছিলাম। সবগুলো রান্নায় আপু করছিল, মজা ছিল অনেক সবগুলো রান্না। আর এখানে আমি গরুর মাংস খাইতেছিলাম। একটা একটা করে আমি রিভিউ দিচ্ছিলাম যে কোনটা কেমন হয়েছে। সবগুলো রান্নায় অনেক মজা হয়েছে। আর এখানে একটা জিনিস সবাই আমাকে উইয়ার্ড বলতে পারে, আমি এখানে দই আর পোলাও খাইতেছিলাম। তো খাওয়া টাওয়া শেষ করেই কিন্তু আমরা বের হয়ে গেছি। আমরা চলে যাচ্ছিলাম ঘুরতে, যেহেতু ঘুরতে আসছি কোথাও তো একটু বের হতেই হবে। তো আমরা দুইটা অটো রিক্সা নিয়ে বের হয়েছিলাম। একটার মধ্যে ছিল আপু ভাই আর নাইম ভাই, আর আমাদেরটার মধ্যে ছিল আমি, সাফায়েত আর শিশির ভাই। আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যে আমরা গিয়ে ওখানে নামার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা তো ভাবতেছি যে চলে যাব, তাও বলতেছিল সবাই যে এত কষ্ট করে যখন আসছি একটু অপেক্ষা করি, দেখি বৃষ্টি যদি কমে। কিন্তু বৃষ্টি তো কমার কোনো নামই নাই। একদম আকাশ কালো ঘন মেঘ হয়ে আরও বৃষ্টি মনে হয় বাড়তেছে। তো তারপরে আমরা একটু ওয়েট করতেছি যে বৃষ্টি যাতে কমে, কিন্তু বৃষ্টির তো কমাকমির কোনো নামই নাই। একটু পর দেখলাম যে বৃষ্টি হালকা কমতেছে। তো আমরা ভাবলাম যে ভিতরটা একবার ঘুরে আসি। এটা আসলে একটা পার্ক ছিল। আর পার্ক বলবো কি, হ্যাঁ এটা একটা পার্কই ছিল। পার্কটার কাজ কিন্তু এখনো শেষ হয়নি। হ্যাঁ, কিছু কিছু কাজ করা এখনো বাকি আছে। তো ফার্স্ট এন্ট্রিতে এখানে ছিল একটা দোলনার সেকশন। এই পার্কটার বিশেষত্ব এটার মাঝখানে একটা লেক, আর লেকটার চারপাশ দিয়ে হাঁটার জায়গা। আর ওই হাঁটার জায়গার চারপাশ দিয়ে সুন্দর সুন্দর ডেকোরেশন করা, বিভিন্ন অ্যানিম্যাল, তারপর অনেক সুন্দর সুন্দর গাছগাছালি। তো এটাই আর কি মূল এই পার্কটার ডেকোরেশন। তো এখানে দিঘির মাঝখানটার মধ্যে একটা ঝুলন্ত ব্রিজ আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি একটু পর। তো আমরা ওই ব্রিজের উপরে ওঠার জন্য আর কি যাচ্ছিলাম। একটু পর হাঁটার রাস্তার মাঝখানের মধ্যে আবার বসার জায়গা ছিল। এখানে একটা হরিণ ছিল, যেটার কাজ এখনো বাকি। আমরা আবার বলতেছিলাম যে শিংবিহীন হরিণ। তো এখানে আবার খেজুর গাছে অনেক সুন্দর খেজুর ধরে আছে, এটা দেখতে খুব সুন্দর লাগতেছিল। ছোট ছোট গাছে অনেক সুন্দরভাবে থোকায় থোকায় খেজুর ধরেছিল। এই পার্কটার মধ্যে আরেকটা খুব সুন্দর বিউটিফুল স্পট ছিল, সেটা এখানে একটা প্রাইভেট সুইমিং পুল ছিল, যেটা তোমরা চাইলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের নিয়ে সেখানে এনজয় করতে পারো প্রাইভেটলি। এখানে প্রিভেসিটা তারা অনেক সুন্দর করে সিকিউরিটি মেনটেন করে। আর এখানে আমরা সেই ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছি, যেটা তোমাদেরকে দেখানোর কথা ছিল। এই ব্রিজটার আইডিয়া দেখে আমার খুবই ভালো লাগছিল। এখানে খালি ড্রামের উপর দিয়ে, অনেকগুলো ড্রামের উপর দিয়ে এই ব্রিজটা বানানো হয়েছে। আর দেখতে খুব সুন্দর লাগতেছিল এই জায়গাটা, একদম লেকের মাঝখানে ব্রিজটা। একটু সাবধানে হাঁটাহাঁটি করতেছিল সবাই, মনে হইতেছিল যে পড়ে যাবে। আর এত মানুষজনের ভিড় ছিল, ব্রিজটা লিটারেলি একদম কাঁপতেছিল থরথর করে। আমরা সবাই ভয় পাইতেছিলাম যে যদি পড়ে যায়, এই জন্য অনেক আস্তে আস্তে হাঁটতেছিলাম সবাই। কিন্তু একটু পর ফরচুনেটলি ব্রিজটা ফাঁকা হয়ে যায়, তখন আমরা ছবি তুলতে পারি। যে এখন দেখো কত মানুষ ছিল। তো একটু পর সবাই চলে গেছে যখন, তখন আমরা সবাই মিলে ছবি তুলতেছিলাম। তো এত সুন্দর একটা জায়গা আসার পরে ওয়েদারটার কারণে ছবিগুলো তেমন একটা সুন্দর হয় নাই, বাট যা ছিল ভাগ্যে আলহামদুলিল্লাহ। তো ব্রিজটা পার করে আসতে এখানে একটা রেস্টুরেন্ট। তো এখানের ডেকোরেশনটাও সুন্দর ছিল। আর এই যে সবাই ছবি তুলতেছিল, আর আমি আশেপাশের ভিডিও বানাইতেছিলাম। তো আমরা সবাই মিলে, আমাদের প্ল্যান ছিল যে আমরা এসে ওই পুলটাতে নেমে গোসল করবো, কিন্তু ওয়েদারের কারণে আর যেহেতু আমাদের লেট হয়ে গেছে বৃষ্টি না থামার কারণে, তো আর গোসলটা করা হয় নাই। তো এখানে সবাই মিলে একটু রিল্যাক্স করতেছিল। অনেক হাঁটাহাঁটি করার পরে সবাই টায়ার্ড হয়ে গেছে।
আর সবাই যেখানে বসে আছে, তো একটু পর হচ্ছে আমরা সবাই চলে যাব, এজন্য ভালো মতো ওয়েদারটা এনজয় করে নিতেছি। চলে যাব বলতে হচ্ছে এখান থেকে চলে যাব। এখান থেকে চলে যাওয়ার আগ মুহূর্তে আমার মনে হলো যে একটু দোলনায় বসে দোল খাওয়া যাক, আর একদম সন্ধ্যা নেমে আসছে, তো আমরা আর দেরি না করে হচ্ছে এখান থেকে সবাই মিলে বেরিয়ে পড়লাম। যাওয়ার আগে সাফায়েত বলতেছিল যে সিংহ মামাটার একটু টাটা বাই বাই করে দিই, আবার ও মজা করে বলতেছিল যে সিংহর দাঁত নাই, আসলে কিন্তু না, সিংহর দাঁত ছিল। তো পরে হচ্ছে আমরা দুইটা অটো নিয়ে আবার চলে যাচ্ছি। আমরা হচ্ছে এখান থেকে বাসায় যাব না, আমরা হচ্ছে এখান থেকে ভাইয়ার যে রেস্টুরেন্ট সেখানে যাব, সেখানে গিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করব সবাই মিলে। তো আমরা চলে গেছিলাম হচ্ছে ভাইয়ার রেস্টুরেন্ট চা বাড়িতে। যেহেতু সেদিন ছিল শুক্রবার, সেজন্য চা বাড়িতেও অনেক ভিড় ছিল, আর এটা ছিল দোতলা থেকে চা বাড়ির ফুল ভিউ। চা বাড়ির ভিউ আমার অলমোস্ট অনেক ভালো লাগে, কারণ এখানে আসলে একটা গ্রাম্য ভাইব পাওয়া যায়, ওদের ডেকোরেশনটাই এমন। তো চা বাড়িতে ছিল একটা লাইভ পানিপুরি স্টল, এখানে আমরা অনেকগুলো পানিপুরি খাইছি সবাই মিলে, তো তার ফুটেজ আর নেওয়া হয় নাই। আর এখানে দেখো চাটা কি সুন্দর লাগতেছে, ওখান দিয়ে চিমনির ধোয়া বেরোইতেছে। এই ভিডিওটা অলরেডি আমার পেজে আমি দিয়েছি, তোমরা সবাই দেখেছো। আমার খুবই ভালো লাগতেছিল, আর ওই দিনের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। তো পার্কে গিয়ে দোলনায় বসতে না পারে, এরা দুজন হচ্ছে এখানে দোলনায় বসতেছিল আর সবাই মিলে আড্ডা দিতেছিল। ভাবলাম যে সবাই আর টাইম ওয়েস্ট না করে খাওয়া দাওয়া করে বাসায় যাওয়া যাক। তো আমরা হচ্ছে সবাই খাওয়া দাওয়া করতে উপরে চলে গেছি আবার। তো সবাই মিলে আমরা খাইছিলাম এক হাঁড়ি মিট বক্স, আর একটা হচ্ছে গ্রিল চিকেন, পরোটা আর ফ্রেঞ্চ ফ্রাই, আবার সবাই চাও খাইছিলাম। তো সেটা ভিডিও আর নেওয়া হয় নাই। খাওয়া দাওয়া করে সবাই চলে গিয়েছিলাম বাসার উদ্দেশ্যে। তো বাসায় চলে যাওয়ার পরে আমরা হচ্ছে সবাই মিলে লুডো খেলতেছিলাম। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর আমার ইচ্ছের পেজের পাশে থাকবেন। যারা যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।